তো আপনারা যারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে অনলাইন বা অফলাইন আবেদন করেছেন তাদের প্রত্যেককেই কিন্তু একটি করে এসএমএস দেওয়া হয়েছে এবং সেই এসএমএসে 90 দিনের একটি সময় দেওয়া হয়েছে। এইবার কথা হচ্ছে কেন এই এসএমএস এসছে এবং 90 দিনের মধ্যে আপনাদের কি কি কাজ করতে হবে। পাশাপাশি যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল আপ করেছেন বা ফর্ম জমা করেছেন তারা কিভাবে 90 দিনের মধ্যে কাজ কমপ্লিট করবেন এবং যারা অনলাইন আবেদন করেছেন তারা কি করবেন ডিটেলস জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটি এসএমএস আপনারা দেখতে পাচ্ছেন, যারা যারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে অনলাইন বা অফলাইন আবেদন করেছিলেন তাদের প্রত্যেককেই কিন্তু এই এসএমএস পাঠানো হয়েছে এবং এখানে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে। তো কী রয়েছে, প্রফেশনাল এমউইন, এখানে এমউইন নাম্বারটা দেওয়া রয়েছে, অর্থাৎ কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। প্লিজ কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন টু গেট পারমানেন্ট এমউইন উইথিন 90 ডেজ। অর্থাৎ এই যে এসএমএসটা পাচ্ছেন এই এসএমএস পাওয়ার পরে আপনাকে 90 দিনের মধ্যে কিন্তু এই পুরো ফর্মটা কমপ্লিট করতে হবে। 90 দিনের মধ্যে কমপ্লিট করলে কিন্তু আপনি পারমানেন্ট এমউইন নাম্বার পেয়ে যাবেন। তো এইবার কথা হচ্ছে যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল আপ করেছেন তাদের 90 দিনের মধ্যে কোন কাজটি করতে হবে। যেহেতু তারা দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত রকম ফর্ম ডকুমেন্ট জমা করেছে সেক্ষেত্রে তারা কি করবে, এবার এই মেসেজটা আসলে কিন্তু যারা অফলাইন বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের কোনো কাজ করার দরকার নেই। আবারও বলছি, যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন অফলাইন ফর্মের মাধ্যমে তারা কিন্তু এই এসএমএস পেলে কোনো কিছু অনলাইন করতে যাবেন না, কারণ আপনারা সমস্ত ডকুমেন্ট ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন। তারাই কিন্তু সেই আধিকারিকরাই কিন্তু 90 দিনের মধ্যেই আপনাকে এই ডেমো অ্যাকাউন্ট থেকে পার্মানেন্ট অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। যেহেতু আপনি সমস্ত ডকুমেন্ট তাদের দিয়েছেন, সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছু অনলাইন করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি বাতিল হতে পারে। যারা অনলাইন করেছেন, যারা অনলাইন নিজে থেকে পার্সোনাল অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 90 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। কিন্তু যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন অফলাইন ফর্মের মাধ্যমে তারা কিন্তু নিজে থেকেই কোনো কিছু করতে যাবেন না। যেখানে আপনি জমা করেছিলেন, যারা এই কাজটি করছে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের ফর্ম যারা অনলাইন ফিল আপ করছে তারাই কিন্তু আপনার সমস্ত ডিটেলস, যেমন আপনার ভোটার কার্ড হতে পারে, যেমন আপনার ব্যাংকের পাসবই হতে পারে, যেগুলি আনকমপ্লিট রয়েছে সেই আনকমপ্লিট জিনিসগুলো কিন্তু তারাই কমপ্লিট করবে। যাবতীয় ডকুমেন্ট আপলোড থেকে শুরু করে অ্যানেক্সার ফর্ম তারাই কিন্তু সব কিছু জমা করবে 90 দিনের মধ্যে। আপনি কিন্তু কোনো কিছু করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল হতে পারে। তো এটা গেল অফলাইন ফর্ম। অর্থাৎ যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা যদি এই এসএমএস পান সেক্ষেত্রে কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আপনাদের কোনো কিছু অনলাইন করার দরকার নেই। শুধুমাত্র তারাই করবে যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন। তো অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করেছিলেন এবং তারপরে আপনাদের কী কী কাজ করতে হবে এসএমএস পাওয়ার পর ডিটেলস আমরা মোবাইল স্ক্রিন থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমরা কর্মসাথীর যে অফিসিয়াল অ্যাপ, যারা যারা অনলাইন আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের কাছে আশা করি এই অ্যাপটি রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে কিন্তু আমরা কর্মসাথীর যে অ্যাপ সেই অ্যাপটাকে ওপেন করেছি। ওপেন করার পর 90 দিনের মধ্যে কোন কাজটি করতে হবে ডিটেলস দেখাচ্ছি। তো আপনারা প্রথমে পেয়ে যাবেন মাইগ্রেন্ট ওয়ার্কার বলে অপশন, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী লগইনের পেজটা চলে আসবে। এইবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে কর্মসাথী পোর্টালে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ফোন নাম্বারটা দিয়েছি, ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটা কিন্তু চলে এসেছে, আমাদের ড্যাশবোর্ড চলে এসেছে। এইবার আপনারা ওপেন করার পর বা লগ ইন করার পর দেখবেন প্রথম অপশনে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন লেখা রয়েছে কিনা। যদি আপনার ক্ষেত্রে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু টোটালটাই আপনাকে কমপ্লিট করতে হবে পার্মানেন্ট এমউইন নাম্বার পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমউইন নাম্বারটা চলে এসেছে, কিন্তু এটা হলো ডেমো নাম্বার। আপনাদের কিন্তু পার্মানেন্ট নাম্বারটা নিয়ে আসতে হবে। পার্মানেন্ট নাম্বার নিয়ে আসার জন্য কী করবেন আপনারা, এবার কথা হচ্ছে যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন এবং দেখতে পারেন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা কি করব, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনকে কমপ্লিট করার জন্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে যেখানে থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি দেখে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা। দেখে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে।
এখানে থাকবে ফ্যামিলি মেম্বার ডিটেলস, দেখে নেবেন ফ্যামিলি মেম্বার ডিটেলস সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে পেন অপশনটা পাচ্ছেন সেখানে ক্লিক করে কিন্তু আপনি এটাকে এডিট করতে পারেন। এডিট করার পর বা দেখে নেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। চাইলে কিন্তু আপনারা এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে ক্লিক করে কিন্তু আরও মেম্বারকে অ্যাড করতে পারেন। তো আমরা কী করব, নেক্সট অপশনে ক্লিক করব, পরবর্তী পেজটা চলে আসবে। এবার থাকবে রেশন কার্ড বা খাদ্যসাথী নাম্বার ডিটেলস, দেখতে পাচ্ছেন রেশন কার্ডের ফুল ডিটেলস চলে এসছে, নমিনির নাম চলে এসছে, রিলেশনশিপ চলে এসছে, এখানে আধার নাম্বার চলে এসছে, নমিনির মোবাইল নাম্বার চলে এসছে। দেখে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী পেজটা চলে আসবে ডকুমেন্ট ডিটেলস। এইবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করা হয়নি বলে ইনকমপ্লিট দেখাচ্ছিল। তো এখানে আপনারা কী করবেন, প্রথমে আপনার প্রোফাইল ফটো বা এখানে একটা পাসপোর্ট সাইজের যে ফটো, সেই ফটো আপনারা এখানে আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন একটা ফটোর জায়গা রয়েছে, সেই জায়গাতে আপনারা ফটো আপলোড করবেন। পাসপোর্ট সাইজের ফটো, যার সাইজ হতে হবে 50 কেবির মধ্যে, জেপিজি এবং জেপিইজি ফাইলে আপনারা নিজের পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করবেন। আপলোড করার পর তারপরে রয়েছে আধার কার্ড, এখানে কিন্তু আপনাদের আধার কার্ড আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার আধার কার্ডটি আপলোড করে দেবেন। আধার কার্ডের সাইজ হতে হবে 150 কেবির মধ্যে, ফরম্যাট হতে হবে পিডিএফ ফাইলে, শুধুমাত্র পিডিএফ ফাইলে আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে 150 কেবির মধ্যে আপনারা আধার কার্ড আপলোড করবেন। আধার কার্ড আপলোড করার পর পরবর্তী অপশন চলে আসবে ব্যাংক পাসবুক। এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে আপনারা ব্যাংক পাসবুকটা আপলোড করে দেবেন। ব্যাংক পাসবুকের সাইজ হতে হবে 150 কেবির মধ্যে, পিডিএফ ফরম্যাটে। ঠিক আছে, তো দুটো ডকুমেন্ট আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যাবতীয় ডিটেলসটা সেভ হয়ে গেল এবং আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গেই যে পার্মানেন্ট এমউইন নাম্বার, সেই এমউইন নাম্বারটা দিয়ে দেওয়া হবে। যদি কোনো কিছু ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম অপশনে পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হলো কিনা বা ইনকমপ্লিট রইল কিনা। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে যে ফর্ম ফিল আপ আপনি করেছিলেন সেই ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছে কিনা। তো আবারও বলছি, যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা চাইলে লগ ইন করে দেখতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা। নিজে থেকে কোনো রকম ডকুমেন্ট আপলোড বা কোনো রকম কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড করে দেওয়া হতে পারে। যেহেতু আধিকারিকরা আপনি যেখানে জমা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে, তারাই কিন্তু এই কাজটি করবে, আপনাকে কোনো রকম কাজ করতে হবে না। বিশেষ করে যারা অফলাইন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন, যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, তারা কিন্তু এই অপশনটা দেখে নেবেন। যদি ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে কোন কোন জায়গায় ইনকমপ্লিট থাকবে সেটা আপনারা দেখে নেবেন। এবং পার্মানেন্ট পেয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এখানে পি অপশনটা দেখতে পারবেন, পি মানে পার্মানেন্ট। ঠিক আছে, পার্মানেন্ট নাম্বারটা এখানে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হলো কিনা। তো আশা করছি বোঝাতে পেরেছি। যদি আপনার কাছে এই এসএমএস চলে আসে, অর্থাৎ 90 দিনের এসএমএস চলে আসে, সেক্ষেত্রে যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কী কী করতে হবে, যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছিলেন বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছিলেন তাদের কোন কোন কাজ করতে হবে, আশা করছি সমস্ত ডিটেলস ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।